শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো মায়ের পেঁপে গাছে পেঁপেগুলো দেখেছিলাম কত ছোট ছোট ছিল, আর দেখো কিছুদিনের মধ্যে কত বড় বড় হয়েছে। আর খুবই ভালো লাগছে, পেঁপেগুলো বেশ বড় বড় হয়েছে আর পাকলে খুবই মিষ্টি। আর কাঁচা তো সেরকম খাওয়া হয় না, আর পাকলে খাওয়া হয়। আর দেখো ছোট ছোট পেঁপে ভর্তি হয়ে গেছে গাছে। আর দেখো ফুল ছোট ছোট পেঁপে সব মানে ধরেছে। আর পেঁপে রান্না করলে কেউ খেতে চায় না, তো ওই জন্য করে পাকার জন্য রেখে দিয়েছে। আর উপরে দেখো কত ফুল হয়েছে আর ছোট ছোট পেঁপে ধরেছে সাথে। আর তারপর দেখো আকাশটা দেখো কি সুন্দর পরিষ্কার লাগছে, রোদ্দুর উঠেছে খুব। এখন প্রায় সকাল 6টা বাজে, তো দেখো তো কেমন রোদ্দুর। তোমরা দেখেছো আমাদের বাবার বাড়ির ঘরের পিছনটা পুরো ফাঁকা। আর যেহেতু রোদ্দুরটা ভালো পাওয়া যায়, হাওয়াটাও ভালো হয়, কিন্তু ঝড় যখন হয় তখন খুবই ভয় লাগে। বৃষ্টি হলে বৃষ্টির জলে বুড়ে যায়। আর দেখো বিছানার চাদরটা তুলে নিয়েছি, যেহেতু রোদ্দুর হচ্ছে বালিশগুলো রোদ্দুরে দেবো। আর বিছানার চাদরটা তুলে নিয়েছি, এই যে গামছাগুলো এখানে রেখেছি ধুয়ে দেবো। মাম্মাম তো জ্বালাতন করে, তোমরা সবাই জানো, জামা কাপড় গুছিয়ে রাখতে পারি না। এই দেখো মাম্মামকে স্কুল দিয়ে আসলাম, 11টা 15 বাজে। এদিকে কাজ সারতে সারতে অনেক বেলা হয়ে যায়, যেহেতু মায়ের গরু ছাগল নাড়তে হয়, তোমরা জানো মায়ের শরীরটা খারাপ। তো মানে দিশেহারা হয়ে যায়, কোনটা ছেড়ে কোনটা করব বুঝতে পারি না। কোনো রকম হচ্ছে কি মামামকে রেডি করে স্কুলে দিয়ে আসলাম। আবার তোমার হিয়ার পাপা হচ্ছে কি দুপুরে খেতে আসবে। বালিশগুলো সব রোদ্দুরে দিয়েছি, বিশাল রোদ্দুর হচ্ছে। আর দেখো এই বালিশটা পড়ে গেছে প্রচণ্ড ভারী। আর হচ্ছে কি এই যে তুলোর বালিশ না, একটু রোদ্দুরে দিলে কেমন বর্ষাকালে কেমন হয়ে যায়, তো একটু রোদ্দুরে দিলে আবার ফুলে ফুলে ওঠে, বেশ ভালো লাগে। তো সকালে দিয়েছিলাম, এখন অনেকটা বেলা হয়ে গেছে দেখেছো। তো হচ্ছে কি বালিশগুলো আবার উল্টে দিলাম। আর দেখো এখন ফুল একটু কম হচ্ছে, 1-2 করে ফুল দিচ্ছে। আর কিছুদিন আগে অনেক ফুল হচ্ছিল দেখেছো তোমরা। আর দেখো কি অবস্থা, মানে মায়ের পুঁইশাক গাছটা দেখেছো কত সুন্দর হয়েছিল, পুরো একদম চাল ভরে। আর ইঁদুর আছে, বড় বড় ইঁদুর, ওই ইঁদুরে গাছটা কেটে দিয়েছে জানো, পুরো গোড়া থেকে দিয়েছে। ডাল কাটলে তাও হতো, পুরো গোড়া থেকে কেটে দিয়েছে, শুকিয়ে গেছে। কিছুটা কেটে দিয়ে দিয়েছে সবাইকে, আর ওই কিছুটা আছে চালের উপরে শুকাচ্ছে ওইভাবে, কত খাবে মানুষ। আর গ্রামের দিকে বুঝতে পারো সবার বাড়িতে কিছু না কিছু সবজি মানে গাছ, কুমড়ো গাছ, লাউ গাছ, পুঁই শাক এগুলো লাগানো থাকে। তো এদিকে ডাল করব, আলু সিদ্ধ দেবো আর ডিম ভাজবো, এই হবে দুপুরে আজকের মেনু। আর অনেকটা লেট হয়ে গেছে, তোমার হিয়ার পাপা হচ্ছে কি আসবে 1টার সময় খেতে। তো বালিশগুলো তুলে নিয়ে আসলাম, একটু ঠান্ডা করতে হবে, কেন যদি শুই তো খুব গরম লাগবে মাথায়, তো আগে ওই জন্য করে তুলে নিয়ে আসলাম। আর দেখো কি সুন্দর ফুলে ফুলে গেছে। তো একটু আরও মানে কিছু দিয়ে পিটিয়ে দিলে ভালো হয়, শক্ত কোনো জিনিস দিয়ে। আর এই যে ডাল নিয়েছি, আলুটা ভাতের মধ্যে দিয়েছি, ওই জন্য ভাত লেগে আছে। আর এই যে লঙ্কার আচার আছে, মানে ঘরে যে লঙ্কা আনা হয় ওই লঙ্কা তেলে ডোবানো ছিল, ওইটা দিয়ে মাখবো আলুটা। আর হচ্ছে কি ডিম ভেজে নিয়েছি। আর দেখো খেয়ে উঠতে না উঠতে কি বৃষ্টি, মানে যে জায়গায় মেঘ হচ্ছে সেই জায়গায় বৃষ্টি, মানে এই খানিকটা দূরে গিয়ে আবার বৃষ্টি নেই। মানে হিয়ার পাপা যখন বাড়ি ছিল তখন বৃষ্টি, আর যখন কাজের উপরে গেল তখন বৃষ্টি নেই। আর হচ্ছে কি দেখো সন্ধ্যে চা করে নিয়েছি, আর কাপ তো আছে, মামাম ভেঙে দেয় বলে কাপে খাই না। তোমরা দেখেছো হচ্ছে কি স্টিলের কাপ, মগ বলো গ্লাস বলো, ওতে খাই। আর যে নিমকি মুড়ি আর বিস্কুট নিয়ে নিয়েছি, এই দিয়ে সন্ধ্যে চা খাবো। আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থেকে সুস্থ